নেইমারকে আমার খুব ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে অ্যালিসন বেকারকে আমার, এটার সাথে। ভিনিকে কেমন লাগে? হ্যাঁ, ভিনিকে ভালো লাগে, বাট হয়তো আমরা বাঙালি একটু রেসিস্ট, এই জন্য হয়তো তাকে আমাদের ভালো নাও লাগতে পারে। অ্যালিসন বেকারের রোলটা কেমন ছিল আজকে দেখেছেন? যখনই উনি গোল ঠেকাচ্ছিল আমি লাফ দিয়ে উঠছিলাম। আর্জেন্টিনার সাথে ম্যাচ কবে জিতেছেন লাস্ট? হ্যাঁ, তা আমি ঠিক জানি না। অনেক দিন হয়ে গেছে। আপনাকে যদি সুযোগ দেওয়া হতো আর্জেন্টিনা দল থেকে কয়েকজন প্লেয়ারকে ব্রাজিল টিমে নিতে, আপনি কাকে কাকে নিতেন? আমার আলভিরাজকে ভালোই লাগে। কাকে? আলভারেজ। হ্যাঁ, আলভিরাজকে ভালো লাগে। কতটা এক্সাইটমেন্ট ছিল? অনেক এক্সাইটমেন্ট ছিল, কারণ ছোটবেলা থেকে একটা দলের প্রতি মায়া কাজ করতো, তারপরে সাপোর্ট করা, আর ড্রিম দেখতাম যে খেলা দেখবো মাঠে এসে, কিন্তু এই যে ফ্রন্ট থেকে খেলা দেখাটা এটা ছিল অপ্রত্যাশিত। আর তাদেরকে জিততে দেখে তো আরো ভালো লাগছে, মানে কি বলবো, এটা ভালোই ছিল আমার জন্য। আচ্ছা, নেইমারকে কেমন লাগে আপনার? নেইমারকে আমার খুব ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে অ্যালিসন বেকারকে আমার, এটার সাথে। ভিনিকে কেমন লাগে? হ্যাঁ, ভিনিকে ভালো লাগে, বাট হয়তো আমরা বাঙালি একটু রেসিস্ট, এই জন্য হয়তো তাকে আমাদের ভালো নাও লাগতে পারে, তবে ভালো খেলে এই জন্য অবশ্যই ভালো লাগা উচিত সবার। ভিনির খেলা কেমন দেখলেন আজকে? হ্যাঁ, ও ভালো খেলে, আমার মনে হয় যে ও নেইমার ছাড়া একটু কেমন যেন থাকে। তো আমরা প্রত্যাশা করছি নেইমার এসে আমাদেরকে কোনো সময় নেইমার নিরাশ করবে না, সে এসে ইনশাল্লাহ আবার দলটাকে আরো ভালো করে আরো কিছু গোল আশা করা যায় তার কিছু। নেইমার ছাড়া এই দলটা থেকে যদি একজন প্লেয়ারকে বলতে হয় যে নেইমারের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার কাছে কে? অবশ্যই ভিনি, এটা ভিনি জি। হ্যাঁ, অ্যালিসন বেকারের রোলটা কেমন ছিল আজকে দেখেছেন? অনেক ভালো, সে কয়েকবারই গোল ঠেকিয়েছে, এটা খুবই ভালো। আর যখনই উনি গোল ঠেকাচ্ছিল আমি লাফ দিয়ে উঠছিলাম, কি ভালো লাগে। কেমন লাগছিল যখন বেকার সেভ দিচ্ছিল? সেফটি ছিল, ভালো লাগছিল। আর এই যে বললাম তো, গোল আজকে যে নিরাশ হইনি আমরা, আর্জেন্টিনাকে যে দেখিয়ে দিয়েছে, এটার জন্য খুব ভালো লাগছে আসলে। খেলা হাইতির সাথে আর্জেন্টিনাকে কিভাবে দেখালেন? হ্যাঁ, তারা তো সবসময়ই হারে, তাদের কোনো রেকর্ড নাই যে আমাদের সাথে জিততে পেরেছে। আপনারা কবে লাস্ট ব্রাজিল আর্জেন্টিনার সাথে জিতেছেন? সেটা আমার জন্মের আগে, অবভিয়াসলি আমার জন্মের পরে যদি আমি, বিশ্বকাপ না, আর্জেন্টিনার সাথে ম্যাচ কবে জিতেছেন লাস্ট? হ্যাঁ, তা আমি ঠিক জানি না। অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, এবার যদি আর্জেন্টিনার সাথে দেখা হয় কি করবেন এরপর যদি হেরে যান সেই ম্যাচে? আর বলা যায় না, প্রতিপক্ষ দল যদি আর্জেন্টিনা হয় তবে তাদের দলের যে প্লেয়ারগুলোকে আমি প্রত্যেককেই খুব ভালোভাবে অবজার্ভ করলে দেখবো যে তারা খুবই ভালো খেলে। আমাদের দলে হয়তো বা হারিয়ে গেছে ভালো ভালো প্লেয়াররা, বাট আশা করা যায় সামনে ভবিষ্যতে তারা আরো ভালো ভালো। মানে আর্জেন্টিনার সাথে খেলা পড়লে ভয়ে থাকবেন? ভয় থাকবো না, ওই যে প্লেয়ার। বেকারের প্রতি ওই ম্যাচে বিশ্বাস থাকবে না? বেকারের প্রতি তা ঠিক জানি না আমি। মানে অ্যালিসন বেকারের প্রতি বিশ্বাস রাখতে পারবেন না ওই ম্যাচে? সে একা তো, আর ওই দলে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, এটা তো মানতে হবে। আমরা তো আর্জেন্টিনা প্লেয়ারদের মধ্যে আর্জেন্টিনা দল থেকে তো বেশি করি না। আপনাকে যদি সুযোগ দেওয়া হতো আর্জেন্টিনা দল থেকে কয়েকজন প্লেয়ারকে ব্রাজিল টিমে নিতে, আপনি কাকে কাকে নিতেন? আমি আমার আলভিরাজকে ভালোই লাগে। কাকে? আলভারেজ। হ্যাঁ, আলভিরাজকে ভালো লাগে, সো ওকে হয়তো আনতাম। মেসিকে? মেসি ছাড়া তো আর্জেন্টিনা অসম্পূর্ণ, তাকে আমি কেন আনবো? আপনাকে যদি সুযোগ দেওয়া হতো যে আর্জেন্টিনা থেকে যাকে যাকে নিয়ে আসা হবে, না, তাকে আনতাম না আমি। শুধু আলভারেজ? কারণ আমাদের টিমের স্টার হচ্ছে নেইমার, আগে যে কাকা ছিল, এখন আমি বলবো যে নেইমারই আমাদের স্টার, ঠিক আছে। আর মেসি আর্জেন্টিনার খুবই ভালো একজন প্লেয়ার, উনি অনেক ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, সো উনি ওই দলের জন্যই আই গেস মানানসই, ওই দলের স্টার উনি, দ্যাটস ইট।